হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তবে হ্যাঁ, শীত পড়েছে তো একটু ভালোটা কম আছি। কেন এই শীতকালটা না আমার একদম বিরক্তিকর লাগে। কেন দেখো, এই সকালে ঘুম থেকে ওঠা যায় না। ঘুমাতে ভালো লাগলে কী হবে, ঘুম তো চোখ দিয়ে একদমই ছাড়তে চায় না। আর যে কোনো কাজে এই বডি লোশন মাখো, এই ক্রিম মাখো, মানে অন্য সময় ক্রিম না মাখলেও চলে যায়, কিন্তু শীতকালে মাখতেই হবে। মুখ চোখ শুকিয়ে দড়ি হয়ে যাবে। মানে এত অসহ্যকর মানে কাল আমার কাছে। এই গায়ে চাদর জড়াতে হবে, মানে কিছু না কিছু পরতে হবে। সবথেকে বিরক্তিকর, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠলেই সঙ্গে সঙ্গে বের করা যাবে না। সমস্ত কিছু রেডি করিয়ে তারপর বের করাতে হবে। যাই হোক, কী আর করা যাবে, ঋতু তো পরিবর্তন হবেই। তো যাই হোক, এদিকে আমাদের কাজের দিদি আসবে না আজকে, বলেই গিয়েছিল গতকাল। তো যার জন্য কিন্তু আমি সকালবেলা উঠেই ঘরদোর মুছে নিচ্ছি। আর যেদিন দিদি আসবে না যেহেতু বলে গেছে, আর আমাকেও স্কুলে যেতে হবে, সেই কারণে কিন্তু আমি যে টাইমে ঘুম থেকে উঠি তার থেকে আরও 1 ঘন্টা আগে উঠেছি। তো তারপরে এদিকে আমি ঝাঁট দিয়ে মোছামুছি কমপ্লিট করে একটুখানি গরম জল খেয়ে নিচ্ছি। যদিও বা এই গরম জল কিন্তু আমি সকালবেলা খাই না, ঠান্ডা পড়েছে তো ঠান্ডা জল একদম খেতে পাচ্ছি না, যার কারণেই কিন্তু একটু গরম জল করে খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে এলাম আমার নিত্যদিনের কাজ কাচাকুচি করতে। বাবু হওয়ার আগে পর্যন্তও না আমাকে এই রোজের কাচাকুচি করতে হতো না, কিন্তু এই যে ছেলে হওয়ার পর থেকে আমাকে রোজের কাচাকুচি করতে হয়। এখন আমার যেহেতু স্কুলে যেতে হয়, তো সেই কারণে আমারও জামা কাপড় কিন্তু রোজের বেশ পড়ে। কারণ স্কুলে থাকি যখন বসে 3 ঘন্টা, তো সেই জামা কাপড় পরে আমি আর পরের দিন সেটা আলমারিতে তুলতে পারি না, বা তোলা যায়ও না, অত মানে অতক্ষণ বসে থাকি যেহেতু। তো সেই সব জামা কাপড় কাচা, ছেলের জামা কাপড় কাচা, বরের তো আছেই। তো রোজেরই এখন প্রচণ্ড জামা কাপড় কাচতে হচ্ছে। আর দেখো, আমাদের ছাদটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলো তো? আমাদের ছাদে যে নারকেল গাছ ছিল, আরও যে দেবদারু গাছ ছিল, সব কিন্তু কেটে দেওয়া হয়েছে, তো যার কারণে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। তো তারপরে এদিকের কাজ মিটিয়ে চলে এলাম রান্নাবান্না করতে। বললাম না স্কুল যাব, তাই সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি। আমার শাশুড়ি মা কুটে দিয়ে দোকানে চলে গেছেন, আর আমি কিন্তু এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। স্কুলে গেলে একটু তাড়াতাড়ি এসব কাজ করতে হয়। তো চলো, ঝটপট কাজ করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এদিকে স্নানও সেরে এসেছি। তো স্নান সেরে আমি কিন্তু এখন ছাদে চলে যাবো। আর এর মাঝখানে কিন্তু বাবু উঠে পড়েছে, তাকে নিয়েও অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। কারণ সে উঠলে তো আমার একেবারে 1 ঘন্টা সেখানেই চলে যায়। তো তারপরে ছাদ থেকে এসে বসে পড়েছি পুজো করতে। তো পুজোটা কমপ্লিট করে নেবো, নিয়ে কিন্তু এদিকে আবার বাবুকে স্নান করাতে হবে। তো এই দেখো, স্নান করে চলে এসেছে, আর মহারাজ স্নান করে তোয়ালে কিছুতেই গা থেকে খুলবে না। মানে এত লজ্জা, আবার যদি কেউ থাকে তাহলে তার দেখতেই নেই। যাই হোক, সত্যি বলতে ছেলেকে নিয়ে কিন্তু সময়টা বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। আর দেখতে দেখতে না কি তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে, এই যেন সেদিন হলো, আর এক্ষুনি দেখো আর কিছুদিন বাদে 4 কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এদিকে আমার জায়ের মেয়ে, এটা কিন্তু আমার ভাসুরের মেয়ে, আমার ছেলের থেকে প্রায় 1 বছরের ছোট। তো এসে আমাকে এই যে নাচ দেখাচ্ছে, আর শুধু বলছে, কাম্মা কী করছো, রান্নাঘরে কী করছো? তো 2 ভাই বোন বেশ জুটি বলে দুজনে এক জায়গাতেই এখন একটু বেশি থাকে। না হলে কেউ কারোর ঘরে অতটা যেত না, কিন্তু দুজনে যেহেতু এখন বেশ সমবয়সী মতো, একে অপরের সাথে খেলতে পছন্দ করে। তো এদিকে ও কিন্তু বারবার আমার কাছে আসছে, আমাকে নাচ দেখাচ্ছে। আবার আমি যখন ওকে বলছি একটু নেচে দেখাও তো কেমন করে নাচছো, বলে আমি যে একটু নাচ করছি, ও কিন্তু আবার আমার সাথে সাথে খুব সুন্দরভাবে নাচ করছে। তো চলো, আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে বাবুকেও কিন্তু রেডি করিয়ে দেবো, কারণ এদিকে আবার টোটো চলে আসবে, স্কুল যেতে হবে। তো চলো, টোটো চলেও এসেছে, এবার কিন্তু আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।